আমাদের ওখানে একটা ঘর ছিল, সেই ঘরটা পুড়ে গেছে, রান্নাঘর ছিল। তা মাকে স্বপ্ন দিয়েছিলেন যে তুই ওখানে মন্দির কর। মনসা পুজোতে এই যে আমরা মনসাকে ভোগ দিই, তার জন্য পায়েসও বসিয়ে দিয়েছি। আজকে সারাদিন মনসা পুজোতে আমরা কি কি করতে থাকি আপনারা দেখতে থাকুন, আর ভোগটা রান্না করে ফিরে আসছি আপনাদের সাথে শেয়ার করি। মনসা সুজি করেছি, লুচি, আর এই যে ভাজাভুজি, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, উচ্ছে ভাজা, এগুলো আমরা মা মনসাকে ভোগ দিই। আর এই সুজি হয়ে গেছে, আর এদিকে শাক ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা মন্দিরে ভোগটা নিয়ে যাব। রাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি চরন্তি সাধব সর্বে। আর এই যে আমাদের মা মনসা দেখুন কত সুন্দর সাজে সেজেছে। প্রত্যেকে আমরা, আমার মেয়ে ওই যে পদ্ম ফুলের মালাটা দিয়েছে, আমার মেজে যা গোলাপটা দিয়েছে, সমস্ত মালা দিয়ে আজকে মাকে সাজানো হয়েছে। আর আমি নিজে হাতে সমস্ত কিছু রান্না করে দিয়েছি, এখানে ভোগ নিবেদন করা হয়েছে, সুজি, লুচি, ভাজা, আপনাদেরকে তো দেখালাম তখন। আর এখানে মনসা গাছে আমাদের দুধ কলা, এই দুধ কলাটা দিতে হয়। আমাদের পাড়ার সমস্ত মানুষজন এসে এই দুধ কলা দিয়েছে, সবাই ওই যে বসে আছে, এসছে সবাই এই মন্দিরে দুধ কলা দেয় এবং সন্দেশও দেয়। এই যে দেখুন কত সন্দেশ পড়েছে, এখানে সব সন্দেশ গুলো আছে। এই যে আমাদের পাড়ার সব লোক দেয়, অনেক পুরনো পুজো এটা আমাদের। আর এই 30 বছর ধরেই আমাদের নিমাইদা এই পুজোটা করে, 3 দিন ধরে আসে উনি। আমার 30 বছর। আর এটা আমাদের মেইন মনসা গাছ, এই গাছটাকে প্রথমে সাজাতে হয়। এই যে শাড়ি পরানো হয়েছে, লাল পাড়, সাদা শাড়ি, দুধ কলা দেওয়া হয়েছে, দুধ কলা দেওয়া হয়েছে। তারপরে তো আমাদের মন্দিরে পুজো হচ্ছে, আপনারা দেখছেন মন্দিরে পুজো। এটা প্রথমে সাজাতে হয়, এটা আমাদের মনসা গাছ। এই গাছটা আমাদের কত বছরের? মোটামুটি 30 বছর তো হবে। এই গাছটাকে 30 বছরের গাছ। এই যে এই গাছটাকে লাল পাড়, সাদা শাড়ি পরাতে হয়, সমস্ত কিছু। আর এই গাছে আমাদের এই গাছেই আমাদের আর একটা পুজো হয়, দশহরা পুজো, মনসা পুজো, দশহরা পুজো। এই যে দুধ কলা দেওয়া হয়েছে, আবার বাস্তু পুজো হয়। এই যে বাস্তু ঠাকুর রয়েছে, এটাও হয় একটা সময় পুজো। এবার আমাদের মনসা পুজোর হোম যজ্ঞ দেখা যাবে। ওই যে ঠাকুর মশাই সাজাচ্ছে সমস্ত কিছু।
সন্নিভম বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি নম হিমকুন্দ নীলানাভ্যাং দৈত্যনাং পরম গুরু সর্বশাস্ত্র প্রবাক্তরম ভার্গভং প্রণমহং নম নীলঞ্চয় প্রক্ষায়ং রবিগ্রহ মহাসুতম ছায়া গর্ভ সমস্তুতে বন্দে শনিশ্চরায় নম অর্ধকায় মহাঘোর চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায় ক্রূর তং রাহু প্রণমহং নম বলাল ধূম্র শঙ্কাসনায়। দাঁড়াও খিটা দি। এইটা আমার কন্যে। কন্যে কত বছর ধরে দেখছিস পুজোটা? 20 বছর। 20 বছর বলো। হ্যাঁ, তোর 20 বছর বয়স, 20 বছর না? ও তো এইটুকু ছিল, ও কি বুঝেছে? সেটা তো বলবে না, বলবে না? তোমার মা কি স্বপ্নে পেয়েছে সেটা বলো। ওখানে একটা ঘর ছিল, সেই ঘরটা পুড়ে গেছে, রান্নাঘর ছিল। তা মাকে স্বপ্ন দিয়েছিলেন যে তুই ওখানে মন্দির কর, কি ঠাকুর, মনসা ঠাকুর, রাধা গোবিন্দ ঠাকুর, এগুলো একটা মন্দির করে প্রতিষ্ঠান কর। তা এইটা আমার মা বাবু থাকতে আমার ভাই, মেজ ভাই উদ্যোগ নিয়ে ওই পুজোটা চালু করে। এই যে আমাদের সোনা প্রদীপ ধরাচ্ছে। ওই সোনারটা চলে গেছে। না না, কি খাবো?
ভালো ভালো ভালো। পুরে মনোরথ পাকা আম তাল ফল উত্তম খেজুর কনকের তালে কইল আমান্য প্রচুর রূপ ধুনা আদি করি দিকের প্রদীপ যেই রূপে সদাগর নিত্য পূজে শিবে নানা বাদ্যকারে বাজে কারা ঢাক ঢোল গায়েন মঙ্গল গান মধুর সুবল সপুরি হ্যাঁ কি উত্তরটা দেব? সেটা আমার মেয়ে জিমে ভর্তি হয়ে সকাল 7টায় উঠে পড়ে। আমিও জিমে যাই, আমি তো সকালবেলা 7টায় উঠি না। কই কোনটা? কোন দিকে তাকায়, কোন দিকে হাঁটে, এখন সব ঠিক আছে, দাদা বাদ দাও। আমাদের পূজার সমাপ্তি হলো, হ্যাঁ এবার খাওয়া দাওয়া হবে। আমার মেয়ের সব বন্ধুরা এগুলো, আর এই যে আমার ভাগনা কই, আমার ভাগনার বন্ধু এগুলো, ঠিক আছে। আমাদের পূজার সমাপ্তি হলো, এবার খাওয়া দাওয়া হবে। এইসব আমার মেয়ের বন্ধুরা এসছে। এই কেউ পাত্তাই দেয় না পেছনে। আচ্ছা, ওরা তোকে পাত্তা দিল না কেন? ওই হ্যাঁ, এই ওরা তোকে পাত্তা দিল না কেন রে? এই জল দে, ও জল দিতে পারে না, বুঝতেই পারে না, নিজের মেয়েকে যাচ্ছে। আরে ওকে কেউ পাত্তা দেয় না, ও পেছন পেছন ঘুরে বেড়ায়। হাফ গ্লাস করে জল দিচ্ছে, আর তুমি গ্লাস হচ্ছে না বন্ধুরা। তোকে তো কেউ পাত্তা দেয় না রে। চলে আসো, চলে আসো। হ্যাঁ আমি খাই, আমি একটু এখানে বসি, ভাত খাই। ওটা একটা চেয়ার দে, একটা চেয়ার দে, এখানটা একটা চেয়ার দাও। ভালো হ্যাঁ, কি আছে?